এই আঙ্গুরগুলো কিন্তু অনেকদিন ধরে ফ্রিজের মধ্যে গড়াগড়ি খাইতাছিল কি লেগা এটা এমন টকের টক, তো চিন্তা করলাম এটা দিয়া কিন্তু একটা রেসিপি করে লাইতে পারি বাসা সবার লেগা। তো যাই হোক, আমি কিন্তু সুন্দর মতো আঙ্গুরগুলারে ভালো করে ছিঁড়া নিতেছি, যতটুকু দরকার। ছিঁড়া নেওয়ার পরে কিন্তু এগুলো ধুইয়া নিমো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে ভাবলাম অনেকদিন পর আপনাদের লগে একটা রেসিপি শেয়ার করি, যে রেসিপিটা খাইতে কিন্তু সেই স্বাদ। আপনারা যদি একবার ট্রাই করেন, আপনারা নিজেরাই এই রেসিপির উপর প্রেমে পড়ে যাবেন। কারণ যারা বেশি টক পছন্দ করেন তাকেও তো অনেক বেশি পছন্দ হইব, আর যারা মিষ্টি খাইতে পছন্দ করেন তাদেরও এই রেসিপিটা অনেক পছন্দ হইব। কারণ এই রেসিপিটাই খাবার স্বাদটাই এরকম, দেখতেও যেমন সুন্দর হয়, খাইতেও কিন্তু সুন্দর হয়। আর আমি কিন্তু এই যে রেসিপিটা দেখতে দেখতে খাইতে খাইতে আমার কিন্তু ভয়েস ওভার দিতে যায় কিন্তু অনেকবারই সমস্যা হয়ে গেছে, মন চাইছে আরেকবার খাই আরেকবার খাই। তো চিন্তা করছি কিন্তু কালকে আবার এই রেসিপিটা করবো, কিন্তু এর ভিতরে অন্য ময় মশলা দিয়া। তো যাই হোক, সুন্দর মতো কিন্তু আঙ্গুরগুলা কাইটটা নিছি। হ্যাঁ, কাইটটা নেওয়ার পরে দেখি কি জানেন, ভিডিও করতে যাইয়া কয়েকটা আস্তায় রেখা দিছি। বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করলে যা হয়, অনেক বেশি সমস্যা হয়ে যায়। তারপরেও কিন্তু আপনাদের এত সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি প্রতিদিনই। তো যাই হোক, আঙ্গুরগুলা কিন্তু আমি সুন্দর মতো কাইটটা নিছি। আপনাকে যেমন মন চায় আপনারা গোল করেও কাটতে পারেন, পাতাল করেও কাটতে পারেন। আমার গোল করে কাটতে মন চায়নি, আমি লম্বা লম্বা কাটছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। এরপরে কিন্তু আপনারা খালি গ্লাস কিংবা একটা নসিলার ডিব্বা বা জেলের ডিব্বাও নিয়ে নিতে পারেন। আমি কিন্তু এখানে একটা নসিলার ডিব্বা নিয়ে নিছিলাম। নিয়ে নেওয়ার পরে কিন্তু একটা শুকনো মরিচটারে কিন্তু চুলার পাশে রাখা এটারে কিন্তু ভাজ্যা নিছি, তেলে ভাজি নেই। তো আমি এটাতে অনেক বেশি ঝাল, আর আমরা ঝাল অনেক বেশি কম খাই, এর লেগে কিন্তু আমি এর ভিতরে অর্ধেক মরিচ দিয়ে দিছি। আপনারা চাইলে পুরো মরিচটাই দিয়ে দিতে পারেন, কারণ এটাতে কিন্তু যেমন ঝাল তেমন লবণ সব কিছু মিলায় কিন্তু খুব সেই একটা স্বাদ। তো এটার ভিতরে কিন্তু একটু লবণটা বেশিই দিতে হয়, কারণ লবণ বেশি দিলেই কিন্তু এই টকটা খাইতে বেশি মজা লাগবে। তো আমি কিন্তু দিয়া দিছি। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আমি এটার ভিতরে বিট লবণ দিতেই ভুল লাগেছি। এই যে ভয়েস ওভার দেওয়ার সময় আমার মনে হলো যে এর ভিতরে বিট লবণ দিলে আরও একটু সে টেস্ট হইতো। তা আপনারা যদি চান আরও একটু বিট লবণ দিয়ে কিন্তু এটা স্বাদ আর একটু 2 গুণ বাড়ায় নিতে পারেন। আর এটা কি ভাবতেছেন হানি দিয়েছি? না, এটার ভিতরে হানি না, মধুও না, এটা কিন্তু সরিষার তেল দিছি। সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু এটার স্বাদটা অনেক বেশি বেড়া যাবে। আর টোটালি রেসিপিটা কিন্তু আমার নিজস্ব, আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। এটার খাইতে কিন্তু সেই মজা। তো আমি কিন্তু সব আঙ্গুরগুলো এর ভিতরে দিয়ে দিছি, দিতে দিতে দেখি আরও একটা আস্তা আঙ্গুর আছে, বুঝছেন কাহিনী? তো সুন্দর মতো কিন্তু এর ভিতরে আমি যতগুলো আঙ্গুর কাটছিলাম এর ভিতরে দিয়া দিব। দিয়া দেওয়ার পরে কিন্তু আপনি চাইলে এর ভিতরে একটু মরিচের গুঁড়াও দিতে পারেন, যদি বেশি ঝাল খাইতে চান। তো যা সবার জন্য যেহেতু বানাইতেছি, সবাই ঝাল একটু কম খায়, তাই কিন্তু আমি এটার ভিতরে ঝালটা একটু কমই দিছি। একবার থেকে আবার কেন ডাকতেছি, কারণ একটু এটার ভিতরে তেল লাগিয়ে গেছিলো, তাই মুইচ্ছা আবার নিলাম। দেখেন ভিডিও এত কষ্ট করে করি, তারপরে যদি আপনারা ভিডিওটা না দেখেন। তো যাই হোক, ঝাঁকানাকা সুন্দর মতো দিয়া কিন্তু এটারে কিন্তু আপনি খুব ভালো করে ঝাঁকানাকা দিব, কারণ এটার কিন্তু হাতের কোনো কাজ নেই। খোলার পরে দেখেন সেই স্বাদ, দেখতে যা সুন্দর, মাশাআল্লাহ, খাইতে কিন্তু আরও বেশি স্বাদ। মজার ব্যাপার কি জানেন, এটা বানানোর পরে আমি কিন্তু সুন্দর একটা সার্ভিং বলও রাখছিলাম, সার্ভ করতেই ভুল লাগেছি এটা এতই বেশি টেস্ট। তো যাই হোক, আপনারা কিন্তু বাসায় টেস্ট করবেন। টেস্ট করার পরে কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর আমি কিন্তু সার্ভ করতে করতে খাইয়াও ফেলাইছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন। আর এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন ইনশাল্লাহ। আমি কিন্তু এই ধরনের রেসিপি নিয়ে আবার আসবো, আর ডেইলি ব্লগ নিয়েও আসবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন।